শুটিং করেছি, অঙ্কুশ দা, বেঞ্জিলা দি, ভীষণ আমরা সবাই খুবই মজা করেছি এবং এই সিনেমাটা আমি নিশ্চিত সবার খুব ভালো লাগবে। অনেকদিন পরে এরকম একটা রমকম পরিবার নিয়ে, একটা পরিবারের গল্প, অথচ প্রচন্ড একটা হাসি মজা দুঃখ সব মিলিয়ে একটা ফুল ইমোশনাল একটা ফিল্ম, এবং সবার সবার খুব ভালো লাগবে। আমি ভীষণ হ্যাপি অ্যাকচুয়ালি অঙ্কুশ আর ঐন্দ্রিলার জন্য। এই সিনেমাটা এত ভালোবাসা পাচ্ছে, রিলিজের আগে থেকে এই গানগুলো সুপারহিট হয়েছে, ওদেরকে দেখতে ভালো লাগছে। আর অঙ্কুশকে অনেক দিন পর কমেডি চরিত্রে দেখা যাবে, এটার জন্য আমি ভীষণ এক্সাইটেড। ওর কমেডি টাইমিং এর আমি ভীষণ বড় ফ্যান। নারী চরিত্র বেজায় জটিল, যদি হও তুমি নিজে জটিল। আমরা যদি নিজেরা জটিল হই তাহলে নারী চরিত্র জটিল হতে বাধ্য। জটিলতা থেকে বেরিয়ে আসতে হবে, নিজের একটু মাইন্ড ক্লিয়ার রাখতে হবে, সব ঠিক আছে। হোক কলরব আসছে আগামী 23শে জানুয়ারি। আপনারা দেখুন, ট্রেলার অলরেডি বেরিয়ে গেছে, ট্রেলার সুপারহিট হয়ে গেছে, সবাই খুব প্রশংসা করছে। আই এম ভেরি হ্যাপি। করার জন্য এসেছি আমি। অঙ্কুশের গানটা মূল্য দিয়ে বলবো, এর পরের ছবির নাম এরকম একদম ভাববে না আর কি। না, বাট সিরিয়াসলি আমি ওদের ট্রেলার দেখেছি, যে কটা গান বেরিয়েছে দুজনে নেচে ফাটিয়ে দিয়েছে। আর তাছাড়া ওর ছবি, ওর প্রোডাকশনের মধ্যে সেকেন্ড ছবি এটা। আর যেই যেই কষ্টটা করছে ও বা ওরা দুজনে, সেটা না ভীষণ চোখে পড়ে। তো আমি ছবিটা দেখি না দেখি, ওরা বন্ধুর মতন। আমার কো অ্যাক্টর বন্ধুর সাথে আমি কাজ করেছি, আমাকে আসতেই হতো আজকে। তো অনেক অনেক শুভেচ্ছা ওদের গোটা টিমের জন্য, খুব ভালো। ঐন্দ্রিলা আমার ভীষণ মিষ্টি কাজ করেছে। আমার মানে আই এম শিওর যে সব দর্শকদের মন জয় করবে এই ছবিটা। থ্যাংক ইউ। দেখলে নারী চরিত্র বেজায় জটিল কি? অঙ্কুশ আমাকে আমন্ত্রণ জানিয়েছে। আমার ধরলে হবে না, খুবই কাছে। আমার ধরলে হবে না। as a producer, দারুণ কাজ করছে, দারুণ ছবি করছে। I'm here to wish them all the best. নতুন বছরে ফুল অন কমেডি ছবি দর্শকরা পাচ্ছে। Ankush definitely is a brilliant actor. It goes to Onyila also, কারণ ও যেভাবে নিজেকে ছোট পর্দা থেকে হিরোইন হওয়া, তারও একটা নিজস্ব একটা জার্নি আছে। এমনকি শুভেচ্ছা জানানোর জন্য আজকে এখানে এসেছি। যেটা অঙ্কুশের যে রবীন্দ্রের সামনে পোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছে, এটা নিয়ে তোমার কি মত? আমি কি বলি বলে, অঙ্কুশ এই ছবিটা ব্লকবাস্টার হলে আরো টাকা খাওয়াবে। 3টে পোস্টার এখানে একটা ছেড়েছে, আরো 2টো লাগিয়ে দেওয়া হচ্ছে। আমরা সবাই জটিল, আলাদা করে নারীদের আমরা দাগিয়ে দেওয়ার কোনো কারণ নেই। ডেফিনেটলি আমি সিনেমার পরে থাকবো না। আচ্ছা, অঙ্কুশকে আবার চেনা ছন্দে দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমার আমার ওর খুব পছন্দের রূপ এটা। ওর কমিক টাইমিং ব্রিলিয়েন্ট, আর আমার ওকে এইভাবে খুব পছন্দ। তো আজকে লেট হয়ে গেল, পুরো সিনেমাটা দেখা হবে না, বাট ডেফিনেটলি এর মধ্যেই দেখো একদম। অঙ্কুশের থেকে শুরু থেকেই যেরকম এক্সপেকটেশন আমাদের দর্শকদের, আমারও সেরকম এক্সপেকটেশন। আউট অ্যান্ড আউট কমেডি থাকবে, ফ্যামিলির সাথে বসে দেখার মতো ছবি হবে। তো এই ধরনের এক্সপেকটেশন নিয়ে আমি আজকে এসেছি। স্টোরি লাইন বা ব্যাকগ্রাউন্ডে কি হতে চলেছে সেটা ডেফিনেটলি কাজ করার সূত্রে একটুখানি হলেও সেই আইডিয়াটা আছে, কিন্তু পুরো ছবিটা তো আমি প্রথম আজকে দেখবো প্রিমিয়ারে। সো ইয়েস, আই এম লুকিং ফরওয়ার্ড এন্ড আই এম রিয়েলি এক্সাইটেড। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। গানের ক্ষেত্রে তো ডেফিনেটলি আমি গানের জগতে বিলং করি, গান বাজনা নিয়ে থাকি। সো ভালো গান মানুষের পছন্দ হলে অবশ্যই ভালো লাগে। শুধু আমাদের গান বলে না, মানে আমরা দুনিমারের গান বলে না, ম্যাক্সিমাম গানই বেশ জনপ্রিয়তা পেয়েছে এই ছবি, যেটা খুবই ভালো লাগছে। এবং আমাদের কাজ মানুষের কাছে পৌঁছাচ্ছে, মানুষের ভালোবাসা পাচ্ছে, এর থেকে বেশি আর কি চাই। তো নতুন বছরে এতগুলো ভালোবাসা পাচ্ছি, সকলেই খুশি আমরা। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে নেশা, দিক ভুলেছি আমি। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। ইম্পর্টেন্ট অঙ্কুশে কি মনে হচ্ছে? তো অঙ্কুশ এবং ঐন্দ্রিলা এবং গোটা টিম নারী চরিত্র বেজায় জটিলকে আমার অনেক অনেক শুভেচ্ছা। আর অঙ্কুশ আমার মনে হয় এখন সকলেই জানে যে অঙ্কুশকে একেবারেই ছোট ভাই বলে শুধু ডাকি, ওইভাবেই দেখি। এবং এটা শুধুমাত্র ওকে আমরা তো অভিনেতা হিসেবে নয়, ওকে আমরা প্রযোজক হিসেবেও পাচ্ছি। তো আরো বড় বড় ছবি হোক, আরো ভালো ভালো ছবি হোক, এবং অনেক মানুষের ভালো লাগুক। অঙ্কুশের এমনি কমিক টাইমিং আমাদের সকলেরই খুব পছন্দ, আমারও খুব পছন্দ। আমার মনে হয় এই ছবিটাও যদি মানুষের ভালো লাগে, তাহলে ও আরো বেশি সাহস করে আরো দারুণ দারুণ অন্যরকম ভাবনার ছবি করবে। এটা খুবই ক্ষমার অযোগ্য অপরাধ।
যে কোনো ছবির পোস্টার ছেড়ে দেবে, এবং অঙ্কুশের ছবির ক্ষেত্রে তো আরো বেশি মনে রাখবে, কারণ সত্যি কথা ওকে আমরা, ও যেহেতু আমাদের থেকে একটু ছোট, ওকে আমরা খুবই স্নেহ করি, খুবই ভালোবাসি। তবে একটা খবর দিই, কারণ আমি ওখানেই শুটিং করছিলাম নবীনাতে, জাস্ট ওখান থেকেই আসছি বলেই বলতে পারছি যে হোর্ডিং আবার লেগে গেছে, এখন একদম ইনট্যাক্ট আছে, সেটা দেখেও ভালো লাগলো। বাট এটা কোনো ছবির ক্ষেত্রেই পোস্টার ছেঁড়া বা হোর্ডিং ছেঁড়া এটা কোনোভাবেই মানা যায় না। আর অঙ্কুশ বলে বোধহয় আমাদের আরেকটু বেশি মনে হয়। এই নিয়ে আমি কিছু বলবো না। এই নিয়ে টোটাল যা বিষয় আছে সব অঙ্কুশদা বলবে, তাও অঙ্কুশদা বলতে পারবে না, অঞ্জলি যেটা বলার বলবে। আমি এইগুলো কিছু বলবো, ওই জন্য সিনেমাটা দেখতে এসেছি, একটু বলতে চাইছি মনোভাবে একটাই, যে নারীদেরকে এগিয়ে যেতে হবে, আমরা পেছনে আছি। তোমার পাশে যে নারী চরিত্র আছে সেই কি জটিল? তোমার পাশে যে নারী চরিত্র আছে সেই কি জটিল? না না, ও একদমই জটিল নয়, আমি জটিল। দেখো বাড়িতে তো একসাথেই ফিরতে হবে বলো। এটা কি ভয়ে ভয়ে বলছে আমাদের ছেলে, কি মনে হচ্ছে? না ভয় জানি না, তো হোয়াটসঅ্যাপ অন করলে বেশিরভাগ দিনই ঠিক আছে সরি ভুল হয়ে গেছে ওই সেটা ওরই থাকে, তো আমার থাকে না। তো আমি জটিল না, জটিলও, তাই জন্য বেশিরভাগ সময় সরিও বলে। এইগুলো অ্যাকচুয়ালি এটা প্রমোশনের জন্য বললাম, আমি সরি বলি না ওই জন্য এগিয়ে যাচ্ছে, তুমি দেখো না যে এটা বলেছে সে এক পা দুপা করে এগিয়ে যাচ্ছে আর দাঁড়াচ্ছে না। মুভিটা তো দেখতে এসেছি। ছেলেদের টোটাল বোবা হয়ে যাওয়া উচিত, তাহলে একদম সব জায়গা থেকে ভালো থাকে। আমার মনে হয় তাই তো বললাম, আমি মনে এসেছে আমার, তাই বললাম আমি। না আমার মনে হয় মেয়েদের কখনোই পাল্টানো উচিত না, কারণ মেয়েরা সব সময় ঠিক, ছেলেরা ভুল, ছেলেদেরকে পাল্টানো উচিত। কোন জিনিসটা খুব ছেলের ভালো। বোঝা উচিত একটা মেয়ের, এবং vice versa, last question। কি একটা কোনো বিষয় যেটা একটা মেয়ের, যে কোনো বিষয়টা ছেলেদের বোঝা উচিত বলে তোমার মনে হয়, এবং vice versa। না, ছেলেদেরই মেয়েদেরকে বোঝা উচিত। কাছের বন্ধু যারা আমার খারাপ সময় আমার পাশে ছিল, যাদের বন্ধু মানে যাদের বলতে বুঝি, তারা সঙ্গে এসছে। তোমার বন্ধুদের ডেকে নাও না, এই যে শোনো না, তোমাকে ডাকছে। হ্যাঁ, একটু শুনি, নারী চরিত্র বেজায় জটিল, কি বলতে? তোমাদের কি মনে হয় নারী চরিত্র জটিল না জটিল না? তোমার কি মনে হয় বলো সাবধানে। প্রচন্ডই সরল, মানে জলের মতো আর কি, যে কোনো পাত্রে রাখলে আকার নিয়ে নেবে। এটা সবই মানে নিজের তুই কি নবনীতাকে বললি? হ্যাঁ অবশ্যই, এ কি? এটা অ্যাকচুয়ালি না, বাড়িতে গিয়ে তো মার ফার খেতে পারে, সেই জন্য মনে হয় বলছে। একটু চাপ থাকে সবারই চাপ থাকে লাইফে, আর নারীর কাছেই পুরুষরা একটু মানে আর কি নরম হয়ে যায়। বাইরে যতই হুমকি তুমকি দেয়, বাড়িতে সবাই peace। আমার তাই অবস্থা সেম, মানে বলছে বাইরে বাঘ ঘরে বিড়াল। একদম বলতে পারো। আচ্ছা, নবনীতার প্রথম ছবি, কি বলবো? নবনীতা খুব ভালো অভিনেত্রী ফার্স্ট অফ অল, আর ওর অভিনয় আমরা দেখে এসেছি, সিরিয়ালও দেখি, মুভিতে ফার্স্ট টাইম দেখবো, আগে দেখার জন্য এসেছি বেসিক্যালি। তো আজকে বললে চাপ হয়ে যাবে, তো যাই আমরা এবার দেখতে মুভিটা। না আজকে কি বলবো, না আজকে তোমার ছাড়বে না, আজকে তোমার পেয়েছে, আজকে ছাড়বে না। মুভিটা না দেখলে বলতে পারবো না কেমন হয়েছে মুভিটা বেসিক্যালি। নবনীতাকে কি বলবে? শি ইজ অ্যাবসলিউট গর্জিয়াস, খুবই প্রিটি লাগছে, সুন্দর সবসময় লাগে। তো অ্যাজ ইউজুয়াল সুন্দরই লাগছে, আর খুব ভালো অভিনেত্রী, ভালো অভিনয় করে। তো উইশিং হার দ্য বেস্ট ইন ফিউচার। বলছি জানুয়ারি মাসে আমরা জানি ভালো দিনও আছে, কোনো আচ্ছা একটু কি পিছিয়ে যাওয়া যায়? তোমরা পেছো, আমি একটু এগোবো। তোমরা একটু আচ্ছা তাদেরকে একটু সুখবর পাবো, ওই যে সুখবরই তো বলছি। সুখবর না হয় আপাতত এই যে সেই সুখবরটা চলছে, আমার নারী চরিত্র বেজায় জটিল প্রথম সিনেমা, সেটা নিয়ে আমরা একটু আনন্দ করি। আর বাদ বাকি সুখবর, হ্যাঁ okay, ওদের নিয়ে আসো। আরো আমার বন্ধু বান্ধবীরা আসছে, আমি যেটা বললাম প্রথমেই। সুখবর হচ্ছে এটাই যে নারী চরিত্র বেজায় জটিল দেখো, তোমরা আশীর্বাদ করো, ভালোবাসা দাও, তোমরা পাশে থাকো, যাতে নারী চরিত্রের মতন আরো নতুন নতুন করে ভালো ভালো মুভি করতে পারি, এটাই সুখবর আপাতত। আর বাদ বাকি যেগুলো আসবে সেগুলো তো তোমরা জানবেই বলেই দেবো, কিন্তু এখনো কোনো প্ল্যানিং নেই কোনো কিছু। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।